ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके खुशिते सुखे शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। যারা এতদিন সাবস্ক্রাইব করেছেন এবং সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলি, ভিডিও ভালো লাগলে তবেই লাইক করবেন। নতুন যারা এই ভিডিও দেখবেন, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন, লাইক বা শেয়ার করবেন, নচেত করতে হবে না। কারণ আমি যা বলবো সেটা হচ্ছে জ্যোতিষ মোতাবেক, অর্থাৎ আমি তো গোচর বিচার করি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোন রাশির কোন জায়গাতে কোন গ্রহ বসে আছে, সেটা কি ফল দিতে পারে সেইটা আমি এখানে আলোচনা করি। আপনার জন্মকুণ্ডলিতে আপনি কিভাবে দেখবেন, আপনার জন্মকুণ্ডলিটা নেবেন, সেটাই হচ্ছে আপনার প্রধান। এখানে কিন্তু প্রধান নয়। অনেকেই বলেন কই মিলছে না। আপনার জন্মকুণ্ডলী বৃশ্চিক রাশির প্রচুর মানুষ, প্রচুর শ্রোতা আমার এখানে আছেন, তারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছেন। তাদেরকে আগে আমি হৃদয় থেকে অভিনন্দন জানাই। তারা সুখে শান্তিতে আনন্দে থাকুন, ভালো থাকুন। কষ্ট সমস্যা আছে সেগুলো তো আমি ধরুন কারোর দূর করতে পারবো না। আমি শুধু ছকটা বলবো, অর্থাৎ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আপনার জন্মকুণ্ডলী বার করবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন, আর আমি যা বলছি যে গোচর, সেই গোচরটা মেলাবার চেষ্টা করবেন। যদি না পারেন, আপনারা আপনাদের পছন্দের আপনার প্রচুর প্রচুর জ্যোতিষ চারিদিকেই আছেন, প্রচুর স্বনামধন্য জ্যোতিষ পণ্ডিত ব্যক্তি, শাস্ত্রী, আচার্য, বহু লোক, বহু মানুষ আছেন। তাদের সঙ্গে সলা পরামর্শ করবেন। আমি চাই আমার কাছে নয়, আপনাদের উন্নতি হোক, আপনারা ভালো থাকুন, এটাই আমার লক্ষ্য। কে আমার কাছে এলো না এলো একদমই বড় কথা নয়। আজকে সেরকমই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে রাহু কেতু মঙ্গল একই সারিতে সমসপ্তমে, মঙ্গলের সঙ্গে কেতু বসে, অপোজিটে রাহু বসে। এরকম গতকাল অবধি তুলা রাশি অবধি বলা হয়েছে এবং প্রচুর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষের ভালো লাগছে। এটাই যথেষ্ট যে আমি তাদেরকে বোঝাতে পারি বা তারা আমার কথা বোঝে। যারা বুঝবেন না তাদেরকে একটা কথা বলি, এখানে মন্তব্য করবেন না, আপনি অন্য চ্যানেল দেখবেন, কোনো অসুবিধা নেই। অনেক ভালো ভালো চ্যানেল, ভালো ভালো জ্যোতিষী আছেন, দেখবেন। আমি যেটুকু পাবো, আমি যা শিক্ষা নিয়েছি এবং আমার ছাত্রছাত্রীদেরকে আমি শেখাই, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবে সেটাই আমি তুলে ধরব। আপনার ভালো মন্দর বিচার কিন্তু আমি করতে বসিনি। বোঝা গেল? এবারে মূল পর্বে চলে আসবো। কাদের আজকে নিয়ে আলোচনা হবে? বৃশ্চিক রাশি। খুব ভালো মানুষ, কিন্তু এদের পেছনে লাগলে, এদের হার্টে কেউ যদি আঘাত করে, তাহলে সময় বুঝিয়ে দেবে যে সে কী বড় মস্ত বড় ভুল করেছিল। তারা অপেক্ষায় থাকে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সঙ্গে সঙ্গে মারবে এমন ব্যাপারটা নয়। সময়কে অপেক্ষা করে, ধৈর্য ধরে এবং সুদ সমেত একদম আসল ফেরত দিয়ে দেয়। এরা যে কোনো কাজে লাগে একদম শেষ দেখে তার ছাড়ে। বিরাট ট্যালেন্ট, ঠিক আছে? এবং এটাই লক্ষ্য হওয়া উচিত। এক এক রাশির এক এক রকম ব্যাপার আছে। এবারে এর পরেও আরও নির্ভর করে, তাদের এখানে 3টে নক্ষত্র থাকে। তো আমি নক্ষত্র নিয়ে এখানে বিচার করি না এই কারণে, কারণ অনেক বড় হয়ে যাবে।
এত বড় ভিডিও 30-40 মিনিটের ভিডিও আপনারা দেখবেন না। তার জন্য আমি যতটুকু বলার ততটুকু বলবো এবং মূল পর্বে চলে আসি। যেটা হচ্ছে যে বৃশ্চিক রাশির কথা বললাম, এই বৃশ্চিক রাশির তৃতীয় যে চতুর্থে বসে আছে হচ্ছে রাহু। রাহু মূলত রাহু, কেতু এবং মঙ্গলকে নিয়ে আমার বিচার। এগুলো আপনার এই বর্তমান সময়ে কীরকম ধরনের ফল দিতে পারে, কারণ রাহু এমন একটাই জায়গায় বসেছে, শনির ঘরে বসেছে। প্রথমত সে শনির আজ্ঞা পালন করবে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন আছে, রাহু কেমন আছে, এটা কিন্তু দেখতে হবে। প্রথমেই বলে রাখছি, এগুলোকে দেখতে হবে। এই রাহু কোথায় আছে? চতুর্থে। এক একটা করে বিচার করব, তার দৃষ্টি বিচার করব, সঙ্গে শেষে বৃহস্পতিকে একটু টেনে নিয়ে আসব। কি আপত্তি আছে আপনাদের? বৃহস্পতিকে কেন টানবো বলুন তো? যেহেতু বৃহস্পতি রাহু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, কি এফেক্টটা পাবেন যখনই রাহুর বিচার করতে যাব, সেখানে তো আপনার কে দৃষ্টি দিয়েছে সেটা তো দেখার ব্যাপার আছে না। এই কারণের জন্যেই কিন্তু এটা তুলে ধরা হবে। যাই হোক, এই রাশি থেকে বিচার করতে গেলে চতুর্থে হচ্ছে গিয়ে রাহু। চতুর্থ হচ্ছে মানুষের মন মানসিকতা, সুখের জায়গা, মাথা থেকে সুখ, মায়ের শারীরিক দিক, মায়ের সঙ্গে সম্পর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, নতুন বন্ধু তৈরি হওয়া, উচ্চ পর্যায়ের বন্ধু তৈরি হওয়া, এরকম ব্যাপারগুলো কিন্তু এখানে দেখা যাবে, কম বেশি, খারাপ মানে অশুভ, শুভ, এই ব্যাপারগুলোকে আমরা দেখব। রাহু এখানে যখন বসে আছে শনির ঘরে কুম্ভ রাশিতে, সেখানে কিন্তু প্রথমে একটা কথা বলি, সাধারণভাবে ভালো ফল দেবে, কারণ রাহু এখানে শনিকে রিপ্রেজেন্ট করছে, প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাহুর নিজস্বতাও একটা ব্যাপার আছে। রাহুর তো কোনো ঘর নেই যে রাহু অমুক রাশির গ্রহ এখানে বসে আছে, এরকম তো ব্যাপার নেই। রাহু এবং কেতুর কোনো রকম ঘর নেই, তারা ঘর ভাড়া বলতে পারেন। যখন আমাদের তুঙ্গ ধরা হয়, নিচস্থ ধরা হয়, এইসব ব্যাপারগুলো, তাহলে চতুর্থ জায়গাটাতে ঘর, বাড়ি, বন্ধু, মাতা, সুখ, এগুলো বিচার করা হয়। রাহু কীরকম ধরনের গ্রহ, সেটা হচ্ছে রাহু ছায়াগ্রহ এবং মায়াগ্রহ। রাহু ছায়াগ্রহ এবং মায়াগ্রহ। মায়া তার ব্যাপার এর মধ্যে জড়িয়ে আছে, আবেগ প্রবণতা দেখিয়ে আপনাকে কিন্তু পথে বসাতে পারে। খুব ভালো বন্ধু পেলেন একজন, আর অমায়িক, বহুদিন পরে এমন বন্ধু পেয়েছি, আপনার এমনভাবে শেষ করে দিয়ে যাবে, খারাপ করে দেবে। আবার রাহু যদি ভালো থাকে আপনাকে অনেক সাহায্য কিন্তু করবে। রাহু মানেই খারাপ ব্যাপারটা তা নয়, কোথায় আছে, কিভাবে আছে, তার ক্ষেত্রে শুভ না অশুভ, এই ব্যাপারগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। চতুর্থ মন মানসিকতার জায়গা, তো এখানে রাহু থাকলে কি ডিস্টার্ব করবে? রাহু উথাল পাতাল, বাতে জোয়ার ভাটা, কোনো স্থিরীকৃত ব্যাপার থাকবে না, চঞ্চলতা থাকবে, আবেগ থাকবে। এইসব ব্যাপারগুলোকে যদি কন্ট্রোল করা যায়, কিছুটা করা যেতে পারে। এখন নির্ভর করছে আপনার জীবনের কর্ম, এই কর্ম ফল আপনাকে পেতে হবে, ভালো হোক বা মন্দ। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে গিয়ে এই ঘরের আমরা যখন বুঝে নিয়েছি এরকম ধরনের ব্যাপার, তাহলে আমরা রাহুর প্রতিকার করব। আরে না, রাহুর প্রতিকার মানে আমি গোমেদ পড়তে বলছি না, আমি এখানে কোনো পাথর পড়তেই বলছি না, কোনো কবচ পড়তে বলছি না, রুদ্রাক্ষ পড়তে বলছি না, কোনো কিছু না। আমি যেটা বলবো সেটা হচ্ছে রান্নাঘর যেখানে রান্না করা হয়, সেখানে যখন হোক, মানে দিনে যখনই হোক, একবার হলেও সেখানে আহার করবেন।
এই আহারটা করলে কি হচ্ছে, রাহু কিছুটা শান্ত হয়। আর কি হতে পারে, আপনার কর্মফল আপনাকে ভোগ করতে যেমনি হবে, কর্মের দ্বারাই কিন্তু আপনি কর্মেরকে শান্ত করা, আমরা কি করতে পারি, রাহুকে শান্ত করতে পারি বা তার কুপ্রভাব কমাতে পারি। পারি বললে কিন্তু হবে না, মানে সেটা কিন্তু করতে হবে। কতটা হবে না হবে সেটা বাইরের থেকে তো বলা যাবে না, ওটা ডিপেন্ড করছে আপনার ব্যাপার, আর যার জন্যে করছেন সে কতটা সন্তুষ্ট হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। কেউ যদি রেগে থাকে, কোনো ডন যদি রেগে থাকে, কোনো বদমাশ লোক যদি রেগে থাকে, তো তাকে কি করতে হবে, তার সঙ্গে কি মানে লাঠালাঠি করব, পারবো না, আমাকে মারবে। তাহলে আমাকে শান্ত করতে গেলে কি করতে হবে, দাদা ভালো আছেন, পরিবারের লোক ভালো আছে, আপনি ভালো থাকবেন দাদা, শরীরটার খেয়াল রাখবেন, এরকম যদি আমি বলি, তাহলে সে একদিন কিছুটা শান্ত হবে, না ভদ্রলোক ভালো, তাহলে আমার উপরেও অত্যাচারটা তার হবে না। ঠিক আছে, এই ব্যাপারটাকে আমি এরমভাবে দেখি। এবারে এই ঘরে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি আছে সরাসরি, একদম আপনি যেরকম আপনি দেখছেন আমাকে, আপনি বসে আছেন, আপনাকে যদি আমি লগ্ন ধরি, আমি হচ্ছে সপ্তম, বা আমি যদি নিজেকে লগ্ন ধরি, আপনি হচ্ছে সপ্তম, তাহলে সমসপ্তম, রাহুর সমসপ্তমে বসে আছে মঙ্গল এবং কেতুর দৃষ্টি নেই। তো এখানে মঙ্গল যেহেতু চতুর্থ ঘরকে বিচার করা হচ্ছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে, চতুর্থভাবে মঙ্গল দৃষ্টি দিলে রাহু কিছুটা যে আবেগ প্রবণতার ব্যাপার থাকবে, কিছুটা বাস্তবের জায়গায় আসবে, এবং সে বাজে কাজ করতে গিয়ে বা তার দ্বারা যদি কোনো রকম খারাপ ব্যাপার অশুভ থাকে, ব্যাপার থাকে, তাহলে সেটা কিছুটা অনেকটা কমে যাবে। উপরন্তু বৃহস্পতিকে টানবো বলেছিলাম কেন, বৃহস্পতির দৃষ্টি আছে বলে। এই বৃহস্পতি এই রাহুকে অর্থাৎ চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। আমাদের রাশিচক্রের চতুর্থভাবে বৃহস্পতি বসে থাকলে উত্তম ফল দেয়। ঠিক আছে, সেখানে হচ্ছে গিয়ে তুঙ্গ হয়, একটা ডিগ্রি অবধি সে তুঙ্গ হয়। এখানে কি হচ্ছে, রাহুর দৃষ্টিকে বলা হচ্ছে অমৃত সম। সেই অমৃত সম দৃষ্টিটা রাহুর উপরে যখন পড়বে, মঙ্গল এবং রাহুর, তাহলে রাহু যতটা খারাপ দেওয়ার কথা ততটা রাহু দিচ্ছে না, এটাই ব্যাপার। এরপরে যে ব্যাপারটা থাকে, আপনার জন্মকুণ্ডলিতে এই রাহু বৃহস্পতি কি অবস্থায় আছে, চতুর্থ ভাব চতুর্থপতি কোথায় বসে, এই ব্যাপারগুলো আছে। এখানে যেমন চতুর্থ ভাবের বিচার করা হচ্ছে রাহুকে কেন্দ্র করে, চতুর্থপতি বসে আছে পঞ্চমে, এখানে এটা ফ্যাক্টর নয়, আমরা চতুর্থ ঘরটাকেই বিশ্লেষণ করছি, কীরকম করে রাহুকে কেন্দ্র করে শুধু রাহুর বিচারটা করব। ওকে, তা চতুর্থ হয়ে গেল। এরপরে আসছে গিয়ে কেতুর নিজস্ব কোনো ঘর নেই, কেতু সিংহ রাশিতে বসে আছে কত নম্বর ঘরে, দশমভাবে। দশমভাবে কেতু খুব খারাপ না, এই কেতু কিন্তু গুপ্ত জায়গায়, মানে সিআইডি বলুন বা কোনো এরকম ধরনের কাজ, বলুন বা সিআইডি বলুন, নানা রকম ধরনের এই গোয়েন্দা বিভাগের বা গুপ্তভাগ বা গবেষণা, এইসব ব্যাপারগুলো কিন্তু মানে কেতু করায়। ঠিক আছে, এবার সেখানে মঙ্গল বসে আছে, তাহলে এটা ক্যাপাবিলিটি অনুযায়ী হবে। হয়তো প্রশাসন বিভাগে এই কেতু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থাতে কি হতে পারে, প্রশাসনের কোনো গোয়েন্দা বিভাগ বা গুপ্তচর হিসাবে কাজের ব্যাপার আসতে পারে। কার আসবে, সবার আসবে, সব বৃশ্চিক রাশির মোটেই না। নিজের জন্মকুণ্ডলী কী বলছে আমি প্রথমেই বলে গেছি, এখনও বলছি, আগেও বলবো। আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, সেটার সঙ্গে এটাকে মেলাতে হবে। কীরকম করে না, আপনার জন্মকুণ্ডলী যেটা বলছে সেটা এই গোচর কি বলছে, তাহলে যদি মিলে যায় তাহলে জানবেন এই গোচর আপনাকে ফলটা দেবে। মেনলি হচ্ছে গোচর বিচার করা হয় কেন, গোচর দেখা হয় কেন,
আপনার জন্মরাশিতে যা আছে মহাদশা অন্তর্দশা সেই ফলটাকে দেবে। সেই ফলটা কিন্তু এই গোচরের মাধ্যম দিয়েই দেবে। বোঝা গেল? তাই গোচরকেও প্রয়োজন আছে। এরপরে কেতুর দশমভাবে আছে, এরকম জায়গাতে কাজের সম্ভাবনা থাকবে। এবার চলে আসবো মঙ্গল। মঙ্গল সাহসের কারক গ্রহ, সৈনিক গ্রহ, সেনাপতি, যে কোনো ধরনের উদ্যোগী, কর্তব্যপরায়ণ। সেই মঙ্গল দশমভাবে বসে থাকা মানে হচ্ছে গিয়ে আমাদের মানে রাশিচক্রের দশমভাবে মঙ্গল হচ্ছে উচ্চ। ঠিক আছে, কিছুটা লিঙ্ক টেনে আমি বলি। এখানে মঙ্গল কার ঘরে বসে আছে? রবির ঘরে বসে আছে। রবির ঘরে বসে থাকলে মঙ্গল কিন্তু পাওয়ারফুল হয়। এর আগে চন্দ্রের ঘরে ছিল, পাওয়ারফুল ছিল না। পরের ঘরে বুধের ঘরে যাবে, সেখানেও পাওয়ারফুল হবে না ওরকম। তো প্রত্যেকটি বন্ধু ঘর একটা ব্যাপার আছে। এবারে একটা কথা বলি, মঙ্গল এবং কেতু অনেক মতে শুভ নয়, কিন্তু সবই কি অশুভ? মোটেও না। ওই যে কিছু বলে গেলাম, গুপ্তচর সৈন্য বিভাগে হোক, প্রশাসন বিভাগে হোক, এরকম ধরনের যেসব জায়গা আছে সেখানে এইসব জিনিসগুলো পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে এই যোগটা আছে তাদের এই সময়তেই হয়ে যাবে। এটাই ব্যাপার, যে কোন সময় হবে বলতে গেলে মহাদশা যদি পারমিট করে আর গোচর যদি পারমিট করে তাহলে সেই সময়তেই ফলটা ফুলবে। আর কি হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে, এই মঙ্গল এখানে দশমভাবে থাকলে আপনাদের কর্ম, এই পুলিশ প্রশাসন, সেনা বিভাগ, এরকম ধরনের আপনার দেশের সমাজ সেবার কাজে যারা আমাদেরকে এই বর্ডার থেকে আরম্ভ করে নানা জায়গাতে যে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন, সেই দেশ রক্ষার কাজে অনেকেরই কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে রাহুর দৃষ্টি পড়ছে এখানে। মঙ্গলের যেমন রাহুর উপর দৃষ্টি পড়েছিল, রাহুর দৃষ্টিও তো মঙ্গলের উপরে আছে। তাহলে এখানে কিন্তু সেই সুযোগটা অনেকটাই পাওয়া যাবে, অনেকটাই কিন্তু পাওয়া যাবে। এরপরে রাহু এবং বৃহস্পতির যে দৃষ্টি, সেটা হচ্ছে গিয়ে আপনার বৃশ্চিক রাশির একদম দ্বাদশে। সেখানে বর্তমানে শুক্রেরও আছে। ঠিক আছে, এই দ্বাদশটা ভালো থাকার দরকার আছে। এই দ্বাদশটাতে থাকলে বিদেশে জায়গা, তারপরে ঘোরাঘুরি, আর্থিক ব্যাপারে অপচয় না হওয়া, এই ব্যাপারগুলো রাহু দৃষ্টি দিচ্ছে অপচয় হবে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অপচয় হবে না। শুক্র দৃষ্টি দিলে কি হবে? ভালো কাজে ব্যয় হবে, বৃহস্পতি ভালো কাজে ব্যয় করাবে। এই রকম ব্যাপারগুলো আপনার জীবনে ঘটবে। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং নমস্কার।